এই আর্টিকেলে মনোবিজ্ঞানের দৃষ্টিতে দরিদ্র, মধ্যবিত্ত এবং ধনীদের মধ্যে ৫টি প্রধান পার্থক্যের কথা বলা হয়েছে। দেখে নিতে পারেন। ১. সময়ের দৃষ্টিভঙ্গি। দরিদ্র এদের চিন্তাভাবনা থাকে খুবই অল্প সময়ের জন্য, যেমন আজকের দিন বা এই সপ্তাহটি কিভাবে চলবে। টিকে থাকাই এদের মূল লক্ষ্য। মধ্যবিত্ত এরা সাধারণত বার্ষিক পরিকল্পনা করে, যেমন মাসিক বেতন, বছরের ছুটি বা অবসরের পরিকল্পনা। এরা নিরাপদ জীবন পছন্দ করে। ধনী এরা কয়েক দশক বা পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে কাজ করে। এরা এমন সিস্টেম বা সম্পদ তৈরি করতে চায় যা তাদের মৃত্যুর পরও টিকে থাকবে। ২. ঝুঁকির সাথে সম্পর্ক। দরিদ্র এদের কাছে ঝুঁকি মানেই ভয়ের বিষয়, কারণ হারানোর মতো কিছু থাকলে তা সরাসরি বেঁচে থাকার উপর আঘাত করে। মধ্যবিত্ত এরা ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ মনে করে। বেতন, বীমা এবং নিরাপদ ঋণের মাধ্যমে এরা আর্থিক নিরাপত্তা খোঁজে। ধনী এরা মনে করে বড় কিছু অর্জনের জন্য ঝুঁকি নেওয়া জরুরি, তবে তারা অন্ধভাবে বাজি ধরে না, বরং ক্যালকুলেটেড রিস্ক বা হিসাব কষে ঝুঁকি নেয়। শিক্ষার উদ্দেশ্য। দরিদ্র এদের কাছে শিক্ষা হল বেঁচে থাকার বা ছোটখাটো কাজ পাওয়ার মাধ্যম। মধ্যবিত্ত এদের কাছে শিক্ষা মানে হল বড় বড় ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করা। এরা মনে করে ভালো ডিগ্রি মানেই ভালো চাকরি এবং সামাজিক মর্যাদা। ধনী এরা শিক্ষাকে দেখে বিশেষ জ্ঞান এবং নেটওয়ার্ক তৈরির মাধ্যম হিসেবে। এরা সারা জীবন শেখার মানসিকতা রাখে এবং ডিগ্রি অপেক্ষা আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং সমস্যা সমাধানের দক্ষতাকে বেশি গুরুত্ব দেয়। ৪. নিয়ন্ত্রণের ক্ষমতা। দরিদ্র এরা মনে করে তাদের জীবন ভাগ্য বা বাইরের পরিস্থিতির ওপর নির্ভরশীল। একে বলা হয় এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল। মধ্যবিত্ত এরা মনে করে কঠোর পরিশ্রম করলেই সাফল্য আসবে, অর্থাৎ বেশি সময় কাজ করলে বেশি টাকা পাওয়া যাবে। এই রৈখিক চিন্তায় তারা বিশ্বাসী। ধনী এরা কেবল নিজের পরিশ্রম নয়, বরং অন্যদের সময়, টাকা এবং প্রযুক্তি ব্যবহার করে আয় বাড়ানোর চেষ্টা করে। এরা সময়ের সাথে আয়কে সরাসরি না বেঁধে বড় সিস্টেম তৈরির দিকে মন দেয়। ৫. সামাজিক সম্পর্ক। দরিদ্র এদের সামাজিক সম্পর্ক তৈরি হয় স্থানীয় আনুগত্য এবং একে অপরকে বেঁচে থাকতে সাহায্য করার মাধ্যমে। মধ্যবিত্ত এরা সমাজের সাথে তাল মিলিয়ে চলতে চায় এবং স্ট্যাটাস বজায় রাখার জন্য খরচ করে। অন্যের সাথে পাল্লা দিয়ে কেনাকাটা করা বা জীবনযাত্রার মান দেখানোই এদের বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়। ধনী এরা কৌশলগতভাবে সম্পর্ক তৈরি করে। তারা এমন মানুষের সাথে মেলামেশা করে যারা তাদের চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ জানায় এবং নতুন সুযোগ তৈরি করে দেয়। তাদের কাছে সম্পর্ক হল এক ধরনের সম্পদ। এই পার্থক্যগুলো জন্মগত নয়, বরং আমাদের চারপাশের পরিবেশ এবং অভাব বা প্রাচুর্যের অভিজ্ঞতার ফসল। সম্পদশালী হতে হলে নিজের এই মানসিক কাঠামো বা সাইকোলজি পরিবর্তন করা প্রথম ধাপ।